আমরা চলে আসলাম এখন লোধাশুলির জঙ্গল। আর আজ থেকে প্রায় 10 বছর আগে এখানে মানুষ আসতে ভয় পেত, কারণ জঙ্গলটা একবার দেখো। এই হচ্ছে সেই জঙ্গল। আমাদের একটা স্পটে এসেই আমাদের টাইম শেষ হয়ে গেছে, আর আদার্স যে স্পটে আমরা যাব আর যাওয়ার টাইম নেই। তবে একটা স্পটে এসে আমাদের পয়সা উসুল হয়ে গেছে। বাংরিপোষি ট্যুর এইখানে একদম দারুণ দারুণ, যাকে বলে একদম মাইন্ড ব্লোয়িং। গুড মর্নিং ফ্রম কোলাঘাট। আর এখন দাঁড়িয়ে আছি কোলাঘাটে। নতুন একটা ট্রিপ, আজকে নতুন দিন। আর দুদিনের ছুটি পেয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। আর পেছনে রয়েছে আমার গাড়ি, রয়েছে আমার গাড়ি। আর অ্যাজ ইউজুয়াল রয়েছি এখন কোলাঘাটে দাঁড়িয়ে আছি। কোলাঘাটে ব্রিজে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওইটা জাস্ট দেখে এসে সাইড করে দাঁড়ালাম। আর রাস্তাঘাট দেখছো, ওয়েদারটা বৃষ্টি হচ্ছিল, মেঘ আকাশ, তার সাথে গাড়ি রয়েছে। আর এদিকে রয়েছে রূপনারায়ণ নদী। আর থাম্বনেল থেকে অলরেডি বুঝতেই পেরে গেছে আমরা কোথায় যাচ্ছি। আজকে বাংরিপোষি, উড়িষ্যার অফবিট একটা প্লেসে। আর আমার সঙ্গে নতুন কিছু লোক এসছে, আজকে দেখাবো তোমাদেরকে। সুধীর আছে আমার সাথে, আমার জামাইবু এসছে আমার সাথে প্রথম ট্রিপে, আর আছে পার্থ। আর আমরা চারজন আজকে যাব বাংরিপোষি, উড়িষ্যার অফবিট প্লেস। তো কেমন হয় জায়গাটা তোমাদেরকে ঘুরে দেখাবো। তো চলো, বেশি দেরি করবো না, কারণ অলরেডি আমরা লেট আছি। তো চলো, তো আমরা কোলাঘাট ছেড়ে এখন বেরোলাম। বেরিয়ে এখন যাব, আমরা যে রুটটা তোমাদেরকে দেখাবো আজকে, সোজা যাব লোধাশুলির দিকে। এবারে এই যে সামনের দিকে দেখাবো, সামনের দিকে রাস্তাটা যেটা রয়েছে, যেটা চলে যাচ্ছে বাঁদিকে। বাঁদিকে রাস্তাটা যাচ্ছে দীঘার দিকে, দীঘা হলদিয়া। আর আমরা ধরে নিচ্ছি সোজা রুটটা টুয়ার্ডস খড়গপুরের দিকে। আর এখান থেকে খড়গপুরটা ক্রস করে যাব ডাইরেক্ট লোধাশুলি জঙ্গল হয়ে, তারপর আমরা ঢুকবো ঝাড়খণ্ড। আমরা যাব আজকে, রুটটা হচ্ছে খড়গপুর হয়ে লোধাশুলি। এবার সামনে একবার দেখো। আর এই রুটটা এখান থেকে আমরা বাঁ দিক নেবো। আর ডান দিকে সোজা রাস্তাটা চলে যাচ্ছে সোজা উড়িষ্যা, পুরী হয়ে, যেটা যাওয়া যায় বালাসর হয়ে। এটা অ্যাকচুয়ালি আমরা যাব উড়িষ্যাতেই, বাট তবে আজকে আমাদের রুটটা হবে লোধাশুলি হয়ে ঝাড়খণ্ড, তবে উড়িষ্যা ঢুকবো। ওই কারণে আমরা এই লেফট হ্যান্ডটা নিচ্ছি। আমরা এখন সোজা যাবো খড়গপুরের দিকে। আর ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে সোজা ওইদিকে বালাসর। পুরী যখন গেছিলাম কদিন আগে, তখন আমরা ওই রুটটা নিয়েছি। আর এই জায়গা থেকে ভিউটা মারাত্মক। আমরা চলে আসলাম এখন লোধাশুলির জঙ্গল। আর আজ থেকে প্রায় 10 বছর আগে এখানে মানুষ আসতে ভয় পেত, কারণ জঙ্গলটা একবার দেখো। এই হচ্ছে সেই জঙ্গল, যেখানে মাওবাদীদের মেন ডেরা এটাই ছিল। আর এখন মানুষ অনায়াসে এখান থেকে রাস্তা পারাপার হচ্ছে। আমরাও যাচ্ছি। এবার আমরা ইভেন এখানে দাঁড়াবো, দাঁড়িয়ে ছবি টবি তুলবো। হাতি আছে, হাতি কপালে থাকলে হাতি দেখতে পাবো। হাতি তো আছেই। জঙ্গল একটা সাইড করে দাঁড়াবো। চলো স্যার, আপনি দাঁড়াবেন? তো আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে এখন লোধাশুলির জঙ্গলে। আর পেছনে রয়েছে যে আমার গাড়িটা। আর সবাই এখন একটু রেস্ট নিচ্ছে, বাথরুম টাথরুম করছে। আর এইখান থেকে জঙ্গলের রেঞ্জটা তোমাদেরকে দেখাচ্ছি। পুরো শাল গাছের পুরো জঙ্গল। আর বর্ষার যে জলে সবুজ হয়ে আছে গাছগুলো, একদম পুরো সবুজ। আর ফাঁকা হাইওয়ে, দুটো একটা গাড়ি যাচ্ছে। আর আমার গাড়ি রয়েছে এখানে সামনে, পুরো ফাঁকা। তার মধ্যে গাছ, এখানে একটা গাছ আছে, লাল লাল ফুল হয়ে রয়েছে, মানে এটা খুব সম্ভবত কাগজ ফুল। দারুণ লাগছে, দারুণ লাগছে। আর এখান থেকে এখনো ডিস্টেন্স দেখাচ্ছে বাংরিপোষির ওই 70 কি 80 কিলোমিটার।
আর আমাদের রুটটা হবে এরপর বাহারাগোড়া পর্যন্ত। বাহারাগোড়া থেকে আমরা বাঁ দিক নেবো, তারপর সোজা যাবো বাংলি বস্তি। আমরা হাইওয়ে ছেড়ে এবারে চলে আসলাম সোজা বাহারাগোড়া সিটির দিকে ঢুকবো, যেটা মুম্বাই হাইওয়ে। আর রাঁচির রাস্তাটা সোজা চলে গেছে, এখান থেকে আমরা লেফট টার্ন নিয়ে নেবো। লেফট টার্নটা হাইওয়ে ছেড়ে সার্ভিস রোডটা ধরে লেফট টার্ন নিয়ে নিলাম। এটা বোধহয় NH কত 34 নাকি না। আমি রয়েছি এখনো মুম্বাই হাইওয়েতে, মানে কলকাতা মুম্বাই হাইওয়ে যেটা, ওইটাতে রয়েছি। আর তার সাথে আমরা 4 নম্বর টোল প্লাজাটা ক্রস করলাম, ঝিম পোকারিয়া বলে একটা জায়গা টোল প্লাজাটা। তারই সাথে সাথে এখানে পাহাড়ের ভিউটা দেখা যাচ্ছে, ওই যে দূরে পাহাড়ের ভিউটা দেখা। আর সামনে যে পাহাড়টা দেখছো এটা হচ্ছে ঠাকুরানী পাহাড়। পাহাড়ের ওখানটা পুরো মেঘলা হয়ে রয়েছে। ঠাকুরানী পাহাড় সোজা, আর বাঁদিকে একটা পাহাড় আছে, আর তারই সাথে এদিকে জায়গাটা মারাত্মক লেভেলের লাগছে। কিন্তু এই পাশটা দেখো, সামনে পুরোটা পাহাড়ের রেঞ্জ, পুরোটা। আমি দাঁড়িয়ে আছি এখন মুম্বাই কলকাতা মুম্বাই যে হাইওয়ের পাশে। আর এই রয়েছে গাড়ি আমার। আর এখান থেকে আমাদের আর বাকি আছে, আমাদের যে হোটেলে যাব ওখানে খুব সম্ভবত 4 থেকে 5 কিলোমিটার। আর তারই মাঝে দাঁড়ালাম, কারণ এই যে ভিউটা, এই যে ভ্যালি, এই যে পাহাড়, এই যে পাহাড়, এই যে পাহাড় আর মেঘলা ওয়েদার, তার মধ্যে এই পাহাড়, এই জিনিসটা দেখার জন্য এখানে দাঁড়ালাম। মারাত্মক একটা ভিউ। আর সামনে চলে গেলে হয়তো ভিউটা পাবো না, আর গোপ্রোতে কতটা আসছে সেইটা হয়তো ক্লিয়ার দেখাতে পারবো না, কিন্তু খালি চোখে যা লাগছে চারিদিকে ভ্যালিটা একবার দেখো। আর সবাই রয়েছে এখানে গাড়িতে। আর এই হাইওয়ে দিয়ে গাড়ি যাচ্ছে, আর গাড়ি গিয়ে সোজা উঠে গেছে পাহাড়ের দিকে রাস্তায়। চলো এবারে আমরা হোটেলে যাই, তারপরে কথা বলছি। আর তারপরে কোথায় কোথায় যাচ্ছি সেটাও তোমাদের এই ব্লগেই দেখাবো। ব্লগটা একটু বড় হবে, তো যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখলে একটা লাইক করে দাও সবার আগে। আর এর পরের সিনগুলো তোমাদেরকে দেখাচ্ছি, কোন হোটেলটা নেবো আমরা, কি করব। আর এই যে পেছনের ভিউটা, মারাত্মক ভিউ, লেভেলের ভিউ একটা। সো ফাইনালি চলে আসলাম আমাদের যে হোটেলটা বুকিং করেছি, মানে এসে করেছি, ওইটা হচ্ছে খৈরি রিসর্ট। আর এই রয়েছে খৈরি রিসর্ট। এই খৈরি রিসর্টটা পুরো একদম এই সামনে ঠাকুরানী পাহাড়ের সামনেই রয়েছে এই খৈরি রিসর্ট। আর এদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, এই যে ইন্ডিয়ান ফ্যামিলি এসি রেস্টুরেন্ট। সামনে আমার গাড়ি দাঁড়িয়ে আছে, আর এর ভেতরেই আমরা আমাদের রুম বুক করেছি। তো এবার আমরা আমাদের রুমে যাব, রুম টুরটা তোমাদেরকে দেখাবো, আর ভেতরে অ্যাকোমোডেশনটাও সেটা দেখাবো। এই খৈরি রিসর্টের বোর্ডটা রয়েছে, আর এই বোর্ডে রয়েছে ফোন নাম্বার। সমস্ত রকমের এখানে রুম অ্যাভেলেবেল আছে, ম্যারেজ হল টল সব কিছুই অ্যাভেলেবেল আছে। একদম ঠাকুরানী পাহাড়ের সামনেই, হাইওয়ের পাশেই এই খৈরি রিসর্ট। তো রয়েছে এখন খৈরি রিসর্টের ভেতরে। আর ভেতরের তোমাদের মানে রুমগুলো কীরকম কীরকম রুম আছে, তারপরে ভেতরের ডেকোরেশনটা তোমাদের দেখাবো। এই রয়েছে খৈরি রিসর্টের ভেতরটা। এদিকে আমার গাড়িটা রয়েছে, এদিকে আমার বাচ্চাদের জন্য দোলনা করা আছে, বসার জায়গা, চারদিকে গাছ। আর এই হচ্ছে রুম, আর এইখানেও সমস্ত রুমগুলো রয়েছে। আর পেছন দিকে কটেজ আছে, এখানে একটা গার্ডেন মতন আছে। আর আমরা আসলাম, আমাদের রাস্তাটা হচ্ছে এদিক দিয়ে, এই যে এদিক দিয়ে ঢুকে এরকমভাবে এসে এদিকে আমরা কিছু গাইডে রেখেছি। এইখানে আমাদের রুমে রয়েছি আমরা, এখানে একটা আমাদের রুম আছে, এদিকে রিসেপশন। আর এদিকে রয়েছে আরও রুমগুলো, দোতলায় আছে, একতলায় আছে, ডরমেটারি আছে, সব রকম আছে। আর পেছনে রয়েছে মাঠ, সে মাঠটা একবার যাবো চলো। আর তার আগে দেখে নিয়ে এদিকে কটেজগুলো। আমরা ছিলাম এই রুমটায়, 104 নম্বর রুম। রুমের ভেতরটা এরকম। এসি চলছে, এখনো চলছে না এসি, পাখা ঘুরছে না।
শুয়ে আছে। দিকে একটা বেড আছে আর চারিদিকটা পুরো মার্বেল দিয়ে ঘেরা একদম, বেশ ভালো। ফল সিলিং করা আছে, টিভি। আর আমরা একটা এক্সট্রা বেড নিয়েছিলাম আমাদের, যেহেতু 4 জন ছিলাম সেই কারণে। আর এখানে আলমারি রয়েছে, বেসিন, আর এখান থেকেও বাইরের ভিউটা পাওয়া যায়। আর সব থেকে ভালো জিনিস এখানে বাথরুমটা প্রচুর বড়। এই রয়েছে বাথরুম, গিজারও আছে, সমস্যার কিছু নেই। আমরা এখন যাচ্ছি আমাদের খৈরি রিসর্ট থেকে বালডিয়া ড্যাম। আর বালডিয়া ড্যাম যাওয়ার পথে এখান থেকে এখনো দেখাচ্ছে গুগল ম্যাপ 34 কিলোমিটার, লাগবে 1 ঘন্টা। আর যে রাস্তাটাতে যাচ্ছি রাস্তাটা গ্রিনারি একটা শুধু দেখ, রাস্তাটা পুরো এরকম, চারিদিকে গাছ বড় বড় আর মিডিল দিয়ে রাস্তা। আর এইদিকে বৃষ্টি, এইমাত্র বৃষ্টিটা কমলো, তবে বৃষ্টিটা এখানে অনেকক্ষণ ধরে হচ্ছে, যার জন্য এতটা পরিষ্কার। বৃষ্টিটা খুব আস্তেই হচ্ছে, আর দুদিকে গাছপালাগুলোর আলোটা মানে পুরো জায়গাটা অন্ধকার মতন হয়ে গেছে, পুরো না ভিজিবিলিটি কম হয়ে গেছে, যা সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এখন। আর চারিদিক দিয়ে গাড়িগুলো আসছে, হ্যাজার্ড লাইট অন করে আসছে। আর হাওয়াটা পড়েছে এমন, রোদ্দুরটা নেই, বৃষ্টি হচ্ছে তার মধ্যে। তো বৃষ্টি শেষ, উঠে গেছে রোদ্দুর। আর এই রোদ্দুরের আগে যেরকম একটা লাগছিল, আর রোদ্দুরটা পুরো অন্যরকম লাগছে। রোদ্দুর ছায়া খেলা হচ্ছে, দেখো। গাছগুলো লাগানো না ছিল, সবই একই টাইপের গাছ। যাওয়া যাবে না, তো আমরা এমন একটা জায়গায় ফেসে গেছি, গুগল ম্যাপ আমাদের ফাঁসিয়ে দিয়েছে। আর এখান থেকে আমরা গাড়িটাকে রিটার্ন করে আবার অন্য রাস্তা দিয়ে যাবো বালডিয়া ড্যামে। জায়গাটা আবার দেখো কোথা দিয়ে, সো ফাইনালি অনেক ঘুরে ঘুরে আমরা গুগল ম্যাপ আমাদের প্রচুর ঝুলিয়েছে। ফাইনালি জিজ্ঞাসা করে করে আমরা বালডিয়া ড্যামে এসে পৌঁছালাম। আর এই রয়েছে সামনে বালডিয়া ড্যাম, ওই দূরে ড্যাম আছে, ড্যামের ওখানটায় যাবো। আর এই নদীর জল, এখানে একটা ক্যানেল রয়েছে, ক্যানেল থেকে পেরিয়ে এই পার দিয়ে সোজা যাচ্ছে। আর এই রয়েছে গাড়ি, আর এই দূরে রয়েছে পাহাড়, আর পাহাড়ের সাথে বালডিয়া ড্যাম। আর এখান থেকে আর 1 কিলোমিটার, মানে এখান থেকে আর এই রাস্তাটা দিয়ে ঘুরে এখান দিয়ে ড্যামে পৌঁছাতে হবে। রাস্তাটা এসছে নাকি, তো ব্যাক করতে হলো। কিন্তু এখানে গাড়িটা রাখবো, বলে দাও কিছু। ফাইনালি বালডিয়া ড্যামে এসেছি, অনেক কষ্ট করে গুগল ম্যাপ এদিক ওদিক করেছে, তার সত্ত্বেও আমরা হাল ছাড়িনি। খাওয়ার টাইম হয়ে গেছে, খাবার ওখানে বাসি খেতে হবে। নামো, এবার আমরা স্নান করবো। আর কি করছি বালডিয়া ড্যামে সেটা দেখাবো, আর বালডিয়া ড্যামটা কিরকম সেটা দেখাবো তোমাদের। ফাইনালি চলে আসলাম বালডিয়া ড্যাম, আর এখানে সবাই স্নান করছে, দেখো তাহলে। এটা ক্যানেল, ড্যামেরই ক্যানেল। এটা ক্যানেল, ওই দিক দিয়ে জলগুলো আসছে আর সব ছেলেরা স্নান করছে। এত পরিশ্রম করার পর আমরা ফাইনালি ড্যামে এসেছি। সো এত পরিশ্রম করে যতটা কষ্ট হয়েছে, আর ফাইনালি
ড্যামের ভিউটা দেখে সেই কষ্ট সব একদম সব মুছে গেছে একদম। আর এখান থেকে ড্যামের ভিউটা একদম সামনে দিকে তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট ওয়েট। আর অনেক লোক এসছে ড্যামে প্রচুর লোক এসছে, যেহেতু এটা একটা ট্যুরিস্ট স্পট। আর ড্যামের ভিউটা কীরকম এখান থেকে জাস্ট একবার এনজয় করো। এই রয়েছে ড্যামের ভিউ। আর এখান দিয়ে নিচে নামবো, এখান থেকে আস্তে আস্তে নিচে নামা যায়, ওপর দিকেও যাওয়া যায়, ওপরেও যাবো, নিচেও নামবো, আর আমরা স্নানও করবো এখানে। মারাত্মক লেভেলের একটা। আর ড্যামের ওপরে পুরো ওঠা যায়, এই হচ্ছে তার ওঠার রাস্তাটা। এখান থেকে পুরো ভিউটা দেখো। আর এই ক্যানেলের মাধ্যমে জলগুলো এখান থেকে বেরিয়ে যাচ্ছে। এখানে একটা রয়েছে লক গেট। জাস্ট অসাম লাগে। সামনে রয়েছে ড্যামের ভিউ। আর এখান দিয়ে ওই দূরে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। আর জাস্ট একবার আমিও দেখি, ট্রাই করে দেখি হেঁটে হেঁটে যাওয়ার। পড়ে গেলে সব ক্যামেরা ট্যামেরা সব ভিজে যাবে। লেভেলের সবাই স্নান করছে, আর জলটা মারাত্মক ঠান্ডা। এইখানে এসে বাংরিপোষি ট্যুর আমাদের পয়সা উসুল পুরো। আর ওই জায়গাটায় যাবো একটু, ওই জায়গাটা ভালো স্রোত আছে তো। ধরো আমি হেঁটে হেঁটে যাই, ধরে রাখো পেছন দিকে নাম এইখানটা ধরো। জলের স্রোত প্রচুর স্রোত। হেঁটে আসে আস্তে আস্তে। রয়েছি বাঁধের একদম মিডিলটায়। আর এখান থেকে দূরের পাহাড়গুলো দেখো, জলের প্রচণ্ড স্রোত, প্রচণ্ড। আমাদের একটা স্পটে এসেই আমাদের টাইম শেষ হয়ে গেছে। আর আদার্স যে স্পটে আমরা যাবো, আর যাওয়ার টাইম নেই। তবে একটা স্পটে এসে আমাদের পয়সা উসুল হয়ে গেছে। বাংরিপোষি ট্যুর এইখানে একদম দারুণ, যাকে বলে একদম মাইন্ড ব্লোয়িং। আর এবারে নামছি নিচে, মানে ড্যামের ওপরে ছিলাম, এবারে আসছি নিচ থেকে ভিউটা তোমাদের কেমন লাগে সেটা দেখাচ্ছি। আর নিচের জায়গাটা প্রচণ্ড স্লিপ নামার সময়। আর এইখান থেকে ভিউটা দেখো, ও জলের স্লিপ।